শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে রান্না করলাম মাটন। এখানে 1.5 কেজি মাটন আছে। মাটনগুলো ধুয়ে সুন্দর করে তারপর ঝরা দিয়ে রেখে তারপর মাটনগুলো এখন ম্যারিনেট করে নেব। আজকে চিন্তা ভাবনা করলাম যে মাটির হাঁড়িতে রান্না করব, যার কারণে মাংসের ম্যারিনেশনটা খুব বেশি জরুরি। তাই সব প্রয়োজনীয় মশলা দিয়ে একে একে ম্যারিনেট করে নিলাম মাংসটা। আর এখানে 1.5 কেজি মাংস, যেহেতু আমার যে হাঁড়িটা আছে একদম সই বরাবর হয়, মানে এর বেশি হলে ওটাতে আর রান্না করা যেত না। তো যাই হোক, এখানে সব মশলা দিয়ে হাতে মেখে আগে মাংসটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। তারপরে এই ফাঁকে আমি কিছু আলু ভেজে নেব আর পেঁয়াজটা কষিয়ে নেব পাশাপাশি। এটা ঢাকা দিয়ে রেখে নিয়েছি। তারপর এখানে আলুটা ভেজে নিলাম। ছোট ছোট সাইজের গোল গোল আলু ছিল, সেই আলুগুলো আর মাঝখানে চিড়ে দিইনি। তো এই হাঁড়িটার মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিলাম। তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ। আজকে কাঁচামরিচ বাটা হয়নি, তো ভাবলাম যে এইভাবেই দেই, যেহেতু মাটনটা অনেক সময় সাপেক্ষ রান্নার বিষয়টা থাকে। তো যার কারণে মাংসটা কাঁচামরিচটার বেটে দিইনি, পেস্ট করে দিইনি, এমনি দিয়েছি। আর দেখা যায় এখনও গরম পড়েছে, কিন্তু তারপরে একটু শীত শীত আবহাওয়া আছে। তো এর জন্য একটু ঝালঝাল করে মাংসটা রান্না করেছি, যেহেতু মাটনটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। তো এরপর আমি দিয়েছিলাম শুকনো মরিচ এখানে 3 চামচ। পরে আমি আরও 4 চামচ শুকনো মরিচ অ্যাড করেছি একটু ঝালঝাল করে। আর পাশের চুলায় গরম জল করে রেখেছিলাম। মাটনটা গরম জল দিয়ে, যে কোনো রান্নায় গরম জলটা দিলে ভালো হয় রান্নাটা। তো মাংসগুলো করে তারপর আলু আর দুটো রসুন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে মাটনের যে ফাইনাল লুকটা সেটা দেখাবো। আসলে দুপুরে লাঞ্চের পরে তারপর তোলা হয়েছে। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা, সবাই সুস্থ থাকবেন।